রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। যেই না বৃন্দাবনে রাধা গোবিন্দ মন্দিরে প্রণাম করছেন মাধবেন্দ্র, একজন ছুটে এসে পিছন থেকে চরণ দুটো জড়িয়ে ধরেছে। গুরুদেব, গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন গুরুদেব। আরে ওঠো ওঠো, তোমার নাম কি? আমার নাম ঈশ্বরচন্দ্র, আমি দক্ষিণ ভারত থেকে আসছি, কিন্তু আমার জন্মস্থান হচ্ছে বাংলায়। বাংলার কুমারহট্টে আমার জন্মস্থান। এই কুমারহট্টের বর্তমান নাম হচ্ছে বাবা হালি শহর। হালি শহর কাঁচরাপাড়ার কাছাকাছি হালি শহর। এই হালি শহর কিন্তু খুব বিখ্যাত জায়গা, কারণ এই হালি শহরে জন্মগ্রহণ করেছিলেন সাধক কবি রামপ্রসাদ সেন, মাতৃভক্ত রামপ্রসাদ, যার বেড়া বেঁধে দিয়েছিল মা কালী কন্যা রূপে এসে। ওই রামপ্রসাদের জায়গা হচ্ছে হালি শহর। আর এই হালি শহরে জন্মগ্রহণ করেছিলেন চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী গোস্বামী। সারা ভারত খুঁজে খুঁজে তার একটাই জেদ, এমন একজন বৈষ্ণবকে গুরু করতে হবে যার কৃপা পেলে কৃষ্ণের দর্শন পাওয়া যায়। মাধবেন্দ্র পুরী বলল, দেব দেব ঈশ্বর, আমি তোকে দীক্ষা দেব। তোর কপালের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি কৃষ্ণ দর্শন আমি পাবো কিনা জানি না, কিন্তু তুই সত্যিকারের কলিযুগের ভগবানের দর্শন পাবি। আয়, আমার গুরুদেবের কাছে যে সন্ন্যাস মন্ত্র আমি পেয়েছি, সেই মন্ত্রেই আমি তোকে দীক্ষা দেব। তাই ঈশ্বরচন্দ্রকে দীক্ষা দিয়ে সন্ন্যাসী করলেন, নাম হলো ঈশ্বরপুরী গোস্বামী। এবার মাধবেন্দ্র পুরী, ঈশ্বরপুরী, গুরু আর শিষ্য দুজনে মিলে একসঙ্গে বৃন্দাবন দর্শন করছেন। আহা এদিকে মাধব চলে মুখে হরি হরি বলে, এদিকে মাধব চলে মুখে হরি হরি বলে, নাম শুনে পাষাণ যে গলে, নাম শুনে পাষাণ যে গলে, ভাব রসে আঁখি তারায় উছলিছে প্রেম ধারা, দশ দিশে নেহারে শ্যামলে, মাধব দশ দিশে নেহারে শ্যামলে। হরিনাম করতে করতে বৃন্দাবন দর্শন করছেন। হরে নাম কা প্যালা और हरे कृष्ण की हाला, ऐसी हाला बीत करके चला चले मितवाला। हरे नाम का प्याला, हरे कृष्ण की हाला, ऐसी हाला बीत करके चला चले मितवाला। বৃন্দাবনের একটাই নাম, কি গো? বৃন্দাবনের কি নাম? রাধে রাধে। বৃন্দাবনে যেদিকেই যাও সেদিকেই শুধু রাধে। তাহলে দুটি বাহু তুলে আমরাও গাইবো, আমরাও বলবো, বলো রাধে রাধে রাধে। বাহ, আমি যাই বলি তোমরা বলবে রাধে রাধে, ঠিক আছে? বলো, বলো রাধে রাধে।
বলছো তোমরা? একটু জোর করে বলো, চিৎকার করে। বৃন্দাবন মে, श्याम कुंड में, राधा कुंड में, गोवर्धन में, दान गली में, मान गली में, कुसुम सरोवर, बंसी बट में, जय राधे राधे, बोलो राधे राधे, मीठी रस से भरी राधा रानी लागे, राधा रानी लागे, मन कारो कारो यमुना जीरो पानी लागे, मीठी राधा जी गोरी गोरी यमुना कारी कारी, वृंदावन में धूम मचावे वर्षा में किशोरी, मीठी भाव रसरी रज रानी लागे, रज रानी लागे, मन कारो कारो यमुना जीरो पानी लागे, मीठी रस से हरि बोल। राधे राधे वृंदावन में, श्याम कुंड में, राधा कुंड में, गोवर्धन में, दान गली में, मान गली में, कुसुम सरोवर, बंसी बट में, जय राधे राधे, जय राधे राधे, जय রাধা স্বামীর নাম করতে করতে সারা বৃন্দাবন দর্শন করতে করতে মাধবেন্দ্র পুরী অচৈতন্য হয়ে পড়লেন। মানে কি? কৃষ্ণ চিন্তা করতে করতে সমাধিস্থ। এই সমাধি সহজে ভাঙবে না। ঈশ্বরপুরী মনে মনে চিন্তা করলো, তাহলে গুরুদেব তো এখন সমাধিস্থ, আমি বরং যাই এই ফাঁকে বৃন্দাবনের দ্বারে দ্বারে একটু ভিক্ষা করে আনি, যাতে গুরুদেবের ধ্যান ভাঙলে গুরুদেবকে প্রসাদ দিতে পারবো। আর মাধবেন্দ্র পুরী কোনোদিন কারোর কাছে ভিক্ষা করতেন না, এটা তার স্বভাব ছিল। এই বলে মাধবেন্দ্রকে একটা কদম গাছের তলায় বসিয়ে রেখে যেই না ঈশ্বরপুরী চলে গেল ভিক্ষা করতে, আর ওদিকে মাগো মাধবেন্দ্র পুরীর ধ্যান ভেঙেছে। আর ধ্যান ভেঙে দেখে কি না, একটা বাচ্চা ছেলের সামনে দাঁড়িয়ে আছে। ও সাধু বাবা, সাধু বাবা, তোমার নাম মাধব না? ও গো মাধবী, ও মাধব, ভাবছো তুমি কি? বলো। ও সাধু বাবা, তোমার নাম মাধব না? হ্যাঁ রে ছেলে, আমার নাম মাধবেন্দ্র। তোকে কে বলেছে? ওই তো তোমার শিষ্য ঈশ্বরপুরী বৃন্দাবনের দ্বারে দ্বারে ভিক্ষা করছে, আর বলছে গুরুদেবের জন্য প্রসাদ দেব, তোমরা ভিক্ষা দাও। তা তোমার নাম আমি ওখানে শুনেছি, তুমি চিন্তা করছো, আর তোমার জন্য তোমার শিষ্য চিন্তা করছে। তা আমি ভাবলাম শিষ্য তো অনেকগুলো বাড়ি যাবে, তা তো অনেক সময় লাগবে, তার থেকে আমি একটা কাজ করেছি। তোমার লাগে দুগ্ধ ভাণ্ড, আমি বই এনেছি, আমি দুগ্ধ তুমি পান করো, দুগ্ধ তুমি পান করো, তোমার ক্ষুধার জ্বালা জুড়াইবে, দুগ্ধ তুমি পান করো, তোমার ক্ষুধার জ্বালা জুড়াইবে, দুগ্ধ তুমি পান করো। হ্যাঁ রে ছেলে, তুই আমার
আমার শিষ্যের কাছে শুনে আমার জন্য দুধ এনেছিস? তোর নাম কি রে? আমার নাম গোপাল। হ্যাঁ, যেই বলেছে গোপাল, মাধবেন্দ্রের প্রাণীর ভিতরটা ছ্যাঁচ করে উঠলো। আমার ছেলের নামও তো গোপাল ছিল। আমি ছেলেকে রেখে এসেছি অদ্বৈত আচার্যের কাছে। এতদিন পরে নামটা শুনে প্রাণের ভেতর মায়া জেগে উঠলো। তা হ্যাঁ রে, তোর মতো ছেলে গোপাল কি বৃন্দাবনে অনেক আছে নাকি? বলে না সাধু বাবা, এই বৃন্দাবনে অনেক রাখাল, শুধু আমার নাম গোপাল। তাই নাকি? তা বাবা গোপাল, এই দেখ আমি তো এখন নাম জপ করছি, আমার তো নাম জপটা শেষ হয়নি। তা তুই দুধের ভাঁড়টা রেখে যা, আমার নাম জপটা শেষ হলে আমি দুধটা খাবো। তাহলে সাধু বাবা, আমার তো এখন দাঁড়িয়ে থাকার সময় নেই, আমাকে সারাদিন অনেক কাজ করতে হয় জানো। আমি সারাদিন এই গোটা বৃন্দাবন খুঁজে খুঁজে দেখি যে বৃন্দাবনে কে না খেয়ে বসে আছে, আমি তার জন্য দুধের ভাঁড় নিয়ে যাই। এই বলে দুধের ভাঁড়টা রেখে গিয়ে চলে গেল ছেলেটা। মাধবেন্দ্র পরিণাম সম্পন্ন করে যেই না দুগ্ধ ভাণ্ডটি বদলে দিয়েছে, বলেছে এত সুন্দর দুগ্ধ তো আমি কোনোদিন পান করি নাই। আহা, বৃন্দাবনের দুগ্ধের কি স্বাদ, তা না হলে কি আর কৃষ্ণ সেবাই লাগে? দুধটা খেয়ে নিয়ে ভাঁড়টা রেখে দিয়েছে। বিকেল গড়িয়ে গেল, কিন্তু এই ছোট ছেলেটি তো এখনো এলো না। এ কি মায়ায় পড়লাম, যে ছেলেটা আমাকে দুধ দিয়ে গেল সেই ছেলেটা তো এখনো এলো না। চিচি, আমি না বৈষ্ণব, আমার ভিতর এখনো মায়া। আচ্ছা ঠিক আছে, যখন খুশি আসবে নিয়ে যাবে, আমি বরং নাম জপ করি। আবার নাম জপ করতে বসলো মাধব। নাম করতে করতে প্রতিদিন মাধব ধ্যানের মধ্যে কৃষ্ণ দেখে, কিন্তু আজকে কৃষ্ণ না দেখে ওই ছেলেটির বদন দেখতে পায়। এ কি আমার কি সাধন ভজন সব নষ্ট হয়ে গেল? একটা বাচ্চা ছেলে আমাকে দুধ দিতে এলো, তার মায়ের পর আমি কৃষ্ণকে পর্যন্ত ভুলে যাচ্ছি। ধ্যানের মধ্যে ছোট ছেলেটি বলে উঠলো, ও গো মাধবেন্দ্র পুরী, আমি রাখাল বেশে তোমায় দিলাম দুধের খুরে, ও গো গোপীনা ঠাকুর, তুমি কি করলে? ঠাকুর, তুমি কি করলে? আমি তোমার সেবক, আমি বৃন্দাবনে ছুটে এসেছি তোমার সেবা করার জন্য। ঠাকুর, আমি কোথায় তোমার জন্য দুধ নিয়ে যাব তা না, আমি অভুক্ত আছি জেনে তুমি আমার জন্য দুধের ভার এনেছো। ঠাকুরে, তোমার কেমন লীলা। মাধবেন্দ্র, তোমাকে দিয়ে যে আমার অনেক কাজ করাতে হবে। আমি এই বৃন্দাবনের গোপাল, ৪,৫০০ বছর ধরে গোপাল মূর্তি বৃন্দাবনে পুজো হয়েছে, কিন্তু পরবর্তীকালে ভারতবর্ষে যখন জবন্তীর আক্রমণ হলো, ভক্তরা আমাকে বাঁচানোর জন্য এই বৃন্দাবনের মাটির মধ্যে আমায় পুঁতে রেখেছে। তুমি এসে ওই মাটির ভিতর থেকে আমাকে উদ্ধার করো। আমাকে শুধু প্রতিষ্ঠা করলে হবে না, আমি অনেক দিন ভাত খাইনি, আমি অন্ন সেবা নেব। অল্প অন্ন দিলে হবে না, গিরি গোবর্ধন পর্বতের মতো অন্ন তোমায় সাজিয়ে দিতে হবে। মাধবেন্দ্রের নয়নে আর ঘুম আসে না। বৃন্দাবনের ঝোপে ঝড়ে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছে, গিয়ে দেখে একটি জায়গায় একটা দুগ্ধবতী গাভী দাঁড়িয়ে আছে, তার বাট থেকে আপনায় আপনি দুধ মাটিতে পড়েছে। ছুটে গিয়ে ব্রজবাসীর ডেকে এনে ওই মাটি খুঁড়তে লাগলো, আর তার ভিতর থেকে গোপাল বাহির হলো। মাধবেন্দ্র পূজা। যে মাধবেন্দ্র কোনোদিন কারোর কাছে ভিক্ষা করে নাই, সেই মাধবেন্দ্র বৃন্দাবনবাসীর দাঁড়ে দাঁড়ে যখন ভিক্ষার আঁচল পাতলো, সবাই বলছে, আরে দেখিয়ে 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 শম্ভু বাবু,
ये जो नया सन्यासी आया है हाँ, सन्यासी आया। इनका नाम है माधवेंद्र। माधवेंद्र ये सन्यासी तो कभी किसी से भीख नहीं मांगा। नहीं मांगा। आपने कभी देखा है इनको भीख मांगते हुए? देखा नहीं। नहीं देखा है। आज जो भीख मांग रहे हैं जरूर गोविंद जी की सेवा लगाने के लिए भिक्षा मांग रहे हैं। दो दो जितने सको इनको भिक्षा दे दो। নতুন সন্ন্যাসী মাধব কোনোদিন ভিক্ষা করেন না, সবাই জেনে গেছে। আজকে যখন ভিক্ষা করছে নিশ্চয়ই গোবিন্দের সেবা লাগাবে। ব্রজবাসীরা যে যা পারলো বেশি বেশি করে ভিক্ষা দিল, আর সেই সব ভিক্ষা নিয়ে ওমা বলেছে কি গিরি গোবর্ধনের মতো অন্ন সাজিয়ে দিতে হবে। গোবিন্দ তার কম পেটুক নয়। পদাবলী শাস্ত্রে বলছে যে গোবিন্দ দণ্ডে শতবার খায়। এক দণ্ড মানে মোটামুটি 24 মিনিট। তাহলে 24 মিনিটে যদি 100 বার খায় তাহলে কেমন পেটুক আমার গোবিন্দ বুঝতে পারছেন। এতদিন মাটি তলায় না খেয়ে পড়েছিল, তার কি আর কম খিদে পেয়েছে? গিরি গোবর্ধনের মতো অন্ন সাজিয়ে দিল, আর গোপাল যদি নিচে বসে থাকে খাবে কেমন করে? তার তো সিংহাসনটা উঁচুতে হওয়া দরকার। তাই ব্রজবাসীদের সহযোগিতায় গোপালের বিশাল মূর্তি ওই গিরি গোবর্ধন চূড়ায় বসালেন। গিরি গোবর্ধন চূড়ায় বসালেন গোপাল মূর্তি। আর গিরি গোবর্ধনের সামনে আরেকটা অন্নের পর্বত সৃষ্টি করেছেন, অন্নকূট। এই যে হরিনাম সংকীর্তন এবং অন্নকূট। অন্নকূট মানে কি? অন্নের পাহাড় তৈরি করে গোবিন্দকে ভোগ দেওয়া। অন্নের পাহাড় তৈরি করে দিয়েছে। এবার অন্নকূট সাজিয়ে দিল, আর গোপাল যদি নিচে বসে থাকে খাবে কেমন করে? তার তো সিংহাসনটা উঁচুতে হওয়া দরকার। তাই ব্রজবাসীদের সহযোগিতায় গোপালের বিশাল মূর্তি গিরি গোবর্ধন চূড়ায় বসালেন। গিরি গোবর্ধন চূড়ায় বসালেন গোপাল মূর্তি। আর গিরি গোবর্ধনের সামনে একটা অন্নের পর্বত সৃষ্টি করেছেন। আর ভিক্ষা করে নিয়ে এসে বলছে, হে গোপাল, তোমার ইচ্ছে মতো তোমাকে মাটি খুঁড়ে বের করলাম, তোমার ইচ্ছে মতো অন্নের পাহাড় সাজিয়ে দিলাম। এবার তুমি নিজের ভোগ নিজেই গ্রহণ করো, আমরা তো নিমিত্ত মাত্র। আজকে ভোগ দিচ্ছে গোপালের। সবাই একটু হাত জোর করে বসুন। মায়েরা মাঝে মাঝে উলুধ্বনি দেবেন, বাবারা মাঝে মাঝে হরিধ্বনি। ভজ গোবিন্দ মাধব গিরিধারী ভজ ভজ আর গিরিধারী গোবর্ধন ধারী। আর প্রেমময় প্রভু মতন হলো ভারী। হরে হরে আর ভিক্ষা করে মাধবেন্দ্র অন্নয়ানাইল। শ্রী গোবিন্দের সেবা অন্নকূট সাজাইছে, শ্রী গোবিন্দের সেবা ভিক্ষা করে মাধবপুরী অন্নয়ানাইল। থরে থরে আনি সব সাজাইয়া দিল। হরে হরে
সবে আনাইল শ্রী গোবিন্দ ভালোবাসে দধি দুগ্ধ ঘৃত ঘোল শ্রী গোবিন্দ ভালোবাসে ওই দধি দুগ্ধ ঘৃত ঘোল ওই না ধরে ধরিয়ালি সাজাইয়া দিল হরে হরে গোবিন্দ মাধব গিরিধারে হরে গোবিন্দ মাধব গিরিধারে। যেই না ভোগ দিয়েছে গোবিন্দের, হঠাৎ আকাশ থেকে দৈববাণী হলো, মাধব। সবাই এদিক ওদিক তাকাচ্ছে, কোত্থেকে আওয়াজ আসছে? আকাশ থেকে আওয়াজ আসছে, আমি তোমার এই অন্নকূট ভোগের সেবায় বড় আনন্দ পেয়েছি মাধব। আজ থেকে বিধান হলো প্রতি বৎসর ভক্তগণ এইভাবে অন্নকূটের সেবা আমাকে দেবে। তখন থেকে বিভিন্ন জায়গায় অন্নের পাহাড় তৈরি করে গোবিন্দের ভোগ দেওয়া হয়। তা বাবা পক্ষান্তরে বলে রাখি, এই গোপাল মূর্তি কিন্তু আপনারা এখন বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধনের চূড়ার উপর দেখতে পাবেন না। যার জন্য একটা কথা প্রচলিত আছে যে বৃন্দাবনে যাইও না থাকিও চিরকাল, না চড়িও গোবর্ধন না হেরিও গোপাল। মানে বৃন্দাবনে যাবে কিন্তু চিরকাল থাকবে না, গিরি গোবর্ধনে উঠবে না, গোপালও দেখবে না। বৈষ্ণব শাস্ত্র মতে গিরি গোবর্ধন পর্বতটাই কৃষ্ণ। এবার গিরি গোবর্ধনের উপরে ওঠা মানে কৃষ্ণের গায়ের উপরে উঠে পড়া। যেহেতু গিরি গোবর্ধনের উপরে গোপাল আছে, তাই গিরি গোবর্ধনে উঠবে না, গোপালও দেখবে না। কিন্তু ভক্তদের কষ্ট হয় তো মাধবেন্দ্রপুরীর প্রতিষ্ঠিত গোপাল দেখতে না পেলে, তাই পরবর্তীকালে ওই গিরি গোবর্ধনের চূড়া থেকে গোপাল নামিয়ে এনে অন্যত্র সেবা করা হয়। বৃন্দাবনের নাথ দুয়ার বলে একটা জায়গা আছে, সেই নাথ দুয়ারাতে এখনো এই গোপাল মূর্তি পূজিত হচ্ছে। তা সেই গোপালের পুজো করতে করতে অনেকগুলো বছর পেরিয়ে গেল। একদিন আবার গোপাল স্বপ্ন দিয়ে বলছে, মাধব তুই তো জানিস আমি যার কাছে সেবা পাই তার কাছে সেবা পেতে যে বড় ভালোবাসি। তা তুই যে আমার জন্য অন্নকূট ভোগ দিলি, আমার ক্ষুধা তো দূর হলো অন্নের ভোগ পেয়ে, কিন্তু এই দেখ আমি যে এতদিন মাটির তলায় পড়েছিলাম, আমার এই সারা গায়ে যে বড় জ্বালা, আমার গায়ের জ্বালা যে জুড়াচ্ছে না রে। তুই যদি একটা কাজ করিস আমার এই গায়ের জ্বালাটা জুড়িয়ে যায়। বলুন বলুন গোপাল আমি আপনার জন্য কি সেবা দেব? ওরে মাধব আমার এই অঙ্গের জ্বালা জুড়ায় যদি তুই মলয় চন্দন এনে আমার গায়ে মাখাতে পারিস। মলয় চন্দন কোথায় পাওয়া যাবে প্রভু? না তোকে দক্ষিণ ভারতে যেতে হবে। উড়িষ্যা পেরিয়ে দক্ষিণ ভারতে যে বিরাট চন্দনের জঙ্গল, তাকে বলে মলয় চন্দনের জঙ্গল। সেইখান থেকে যদি চন্দন এনে আমার গায়ে মাখাতে পারিস তবে আমার গায়ের জ্বালাটা জুড়িয়ে যায়। মাধবেন্দ্রের আনন্দ আর ধরে না, ঈশ্বরপুরীকে ডেকে বলে, ওরে ঈশ্বর আমার এই গোপালের সেবা তুই দেখে রাখ। আমি চললাম আমার গোবিন্দের জন্য চন্দন আনতে। গোবিন্দ অঙ্গে চন্দন মাখাতে স্বয়ং রাধা রানীর করে কাঁপে। কৃষ্ণ অঙ্গে চন্দন মাখাতে মা যশোমতির করে কাঁপে। সেই গোবিন্দের অঙ্গে আমি চন্দন মাখাবো, এ যে আমার বড় ভাগ্যের কথা। তাই বৃন্দাবনের গোপালের সেবার দায়িত্ব ঈশ্বরপুরীর হাতে দিয়ে মাধবেন্দ্রপুরী ছুটতে ছুটতে যাচ্ছেন সেই দক্ষিণ ভারতের উদ্দেশ্যে। দক্ষিণ ভারতে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। এসে পৌঁছালেন কোথায়? না উড়িষ্যার রেমুনা গ্রাম। যেই না উড়িষ্যার রেমুনা গ্রামে এসে পৌঁছালেন, রেমুনা গ্রামে এসে একজনকে জিজ্ঞাসা করছে, ও ভাই তোমাদের এই গ্রামটার নাম কি বলতে পারো? বলে, সাধু বাবা আমাদের এই গ্রামের নাম হচ্ছে রেমুনা। তা রেমুনা, আমি তো বৃন্দাবন থেকে আসছি, যাব দক্ষিণ ভারতে। তা আজকে রাত্রিটায় তোমাদের গ্রামে একটু বিশ্রাম নেব। তা কোনো বাড়িতে তো আমি থাকি না, তোমাদের গ্রামের যদি কোনো মন্দির আছে তো বলো, নইলে কোনো বট গাছের তলা।
মন্দির, বটগাছ, হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামে তো বিখ্যাত মন্দির আছে, গোপীনাথের মন্দির। শুনুন সাধু বাবা, আমাদের গোপীনাথ যেমন তেমন গোপীনাথ নয়, আমাদের গোপীনাথ ত্রেতা যুগ থেকে পুজো হচ্ছে। দাঁড়াও ভাই, ত্রেতা যুগ থেকে কিভাবে কৃষ্ণের মূর্তি পুজো হয়? কৃষ্ণ কোন যুগের লীলা? দাপর যুগের লীলা। তা ত্রেতা যুগের লীলা তো রামচন্দ্রের, ত্রেতা যুগ থেকে কিভাবে কৃষ্ণের মূর্তি পুজো হবে? শুনুন সাধু বাবা, আজকে আমরা পূর্বপুরুষের মুখে যা শুনেছি আপনাকে তাই বলছি। একদিন রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বেড়াতে গেছেন চিত্রকূট পর্বতে। তা আজকে তো শুভ রাম নবমী তিথি, আসুন আমরা সবাই মিলে শ্রী রামচন্দ্রের চরণে একবার প্রণাম জানাই। শ্রী রামচন্দ্র কৃপাল ভজ মন হরণ ভব ভয় দারুণ। শ্রী রাম শ্রী রাম শ্রী রামচন্দ্র কৃপাল ভজ মন হরণ ভব ভয় দারুণ। শ্রী রাম শ্রী রাম নব कंज लोचन कंज मुख कर कंज कंज पद कंजारुण। श्री राम श्री দেখুন, এটি হচ্ছে তুলসীদাসের রচিত। বলছে শ্রী রামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণম। মন দয়াল রামচন্দ্রকে ভজনা করো, যেই ভজনা করলে কি হবে না, পৃথিবীর যত ভয় সেই রামচন্দ্র তিনি হরণ করে নেন। সেই রামচন্দ্রকে দেখতে কেমন? নবকঞ্জ লোচন, কঞ্জ মানে পদ্ম ফুল, কঞ্জ পদ্ম ফুলের মতো তার চোখ, পদ্ম ফুলের মতো তার মুখ, পদ্ম ফুলের মতো তার হাত, পদ্ম ফুলের মতো তার চরণ। নব कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुण। श्री राम श्री राम श्री रामचंद्र की पाल भज मन हरन भव भय दारुण। कंदर्प गणित अमित छवि नवनील नीरज सुंदरम कंद। पतपीठ मान तरित रुचि शुचि বলছে কন্দর্প অগণিত, অগণিত কামদেব যদি এক জায়গায় জড়ো হয়, তার যে ছটা, তার যে জ্যোতি, রামচন্দ্রের জ্যোতি যেন তার থেকেও বেশি। একটা কামদেব যদি এখানে দাঁড়িয়ে যায়, এমন রূপ কামদেবের যা চারিদিকটা আলো হয়ে যাবে। তা সেই অগণিত কামদেব যদি এক জায়গায় জড়ো হয়, তার যে ছটা, আমার রামচন্দ্রের দেহের জ্যোতি যেন তার থেকেও বেশি। কন্দর্প অগণিত অমিত ছবি নব নীল নীরজ সুন্দরম, নীল পদ্মের মতো যেন তার দেহটা। পতপীঠ মানহু তরিত রুচি শুচি, রামচন্দ্রের হলুদ কাপড় দেখে মনে হচ্ছে যেন বিদ্যুৎ এক জায়গায় খেলা করছে। এত সুন্দর করে ধুতিটা পরেছে, হলুদ ধুতিটা দেখে মনে হচ্ছে বিদ্যুৎ এক জায়গায় খেলা করছে। পতপীঠ মানহু তরিত রুচি শুচি নৌমি জনক সুতাবরণ। নৌমি জনক সুতাবরণ, নৌমি মানে প্রণাম করছি কাকে? জনক ও সুতা মানে জনক রাজার মেয়ে, জনক রাজার কন্যা মানে সীতা, তার বর মানে রামচন্দ্র। নৌমি জনক সুতাবরণ মানে জনকের মেয়ে সীতা দেবী, তার বর রামচন্দ্র, তাকে প্রণাম করছি। নৌমি জনক সুতাবরণ। শ্রী রাম শ্রী রাম শ্রী রামচন্দ্র
রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বেড়াতে গেছেন চিত্রকূট পর্বতে। মাগো, গিন্নিকে নিয়ে সবাই যেমন বেড়াতে যায় না, আজকাল আবার নতুন নাম রেখেছে হানিমুন। হরি বল হরি বল হরি বল। আদৌ মূল কথা হচ্ছে গিন্নিকে নিয়ে বেড়াতে যাওয়া। এবার রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বেড়াতে গেছেন চিত্রকূট পর্বতে। পর্বতের উপরে উঠে দেখাচ্ছে, ওই দেখো সীতা, কত সুন্দর পাহাড়, ওই দেখো কত সুন্দর নদী বয়ে যাচ্ছে, ঝর্ণা, ওই দেখো কত সুন্দর ফুলের বাগান। সীতা দেবী তো কোনো দিকেই তাকাচ্ছেন না। কি ব্যাপার সীতা, তোমার যেন মন উঠছে না কিছুতে? বলে, প্রভু, আমার একটা মনের ইচ্ছা আছে, আপনাকে বলবো। আরে বলো বলো, তোমার ইচ্ছা পূরণ করার জন্যই তো তোমাকে নিয়ে বেড়াতে এসেছি। বলে, প্রভু, আমি বড় বড় মুনি ঋষিদের মুখে শুনেছি তুমি নাকি এ যুগে নও, যুগে যুগে জগতের কল্যাণে অবতীর্ণ হও। তা এটা তো ত্রেতা যুগ, এর আগামী হবে দাপর যুগ। তা সেই দাপর যুগে তুমি কোন রূপে আসবে, সেই রূপটা যদি একবার আমায় দেখাতে, আমার জীবনটা ধন্য হতো। সীতা, আর কি এমন কথা, আগামী জন্মে আমিও আসবো, আমার সঙ্গে তুমিও আসবে, তাহলে দেখো আগামী দাপর যুগে কোন রূপে আমি আসবো। এই বলে রামচন্দ্র নিজের রূপ ছেড়ে দিয়ে সীতা দেবীর সামনে বাঁশি নিয়ে কৃষ্ণমূর্তি ধারণ করে দাঁড়িয়েছে। যেই না রামচন্দ্র কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছেন, আর ওদিকে সীতা দেবী তো রামচন্দ্রের কৃষ্ণ রূপ দর্শন করে প্রণাম করছেন। এমন সময় হয়েছে কি জানো মা, ওই দূরে পেরিয়ে যাচ্ছিল বিশ্বকর্মা। বিশ্বকর্মা যাচ্ছিল পেরিয়ে, পর্বত তো আনাচে কানাচে অনেক কালো পাথর আছে, তাড়াতাড়ি একটা কালো পাথর নিয়ে এসে ওই যে রামচন্দ্র কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে, দেখে এই সুযোগ হাতছাড়া করা যাবে না, তাড়াতাড়ি একটা কালো পাথর নিয়ে এসে বিশ্বকর্মা দূর থেকে ওই মূর্তিটাকে আঁকতে শুরু করে দিয়েছে। একদম হুবহু সেই মূর্তি ধরে রেখেছে, যেই মূর্তিতে দর্শন দিয়েছে। ধীরে ধীরে কৃষ্ণমূর্তি এঁকে ফেললো, কৃষ্ণমূর্তি আঁকা হয়ে গেল, তবুও কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছে। তখন কি করবে? তখন বিশ্বকর্মা করলো কি, কৃষ্ণমূর্তিটার গোড়ায় আবার যেমন ত্রেতা যুগে রাম সীতাকে দর্শন করছিল, ওই রাম সীতার মূর্তিটাও এঁকে ফেললো। ওই জন্য বাবা, সারা ভারতবর্ষে কিন্তু এই একটাই কৃষ্ণমূর্তি আছে, যেই কৃষ্ণমূর্তির গোড়ায় আবার ত্রেতা যুগে রাম সীতারও মূর্তি আছে। শুনলেন সাধু বাবা, এই হচ্ছে আমাদের গ্রামের গোপীনাথের ইতিহাস। আমাদের গোপীনাথ ত্রেতা যুগ থেকে পুজো হচ্ছে। বাহ, এই ঘটনা তো আমারও জানা ছিল না। হ্যাঁ, আর এই গোপীনাথকে আমরা এমন একটা ভোগ দিই, সারা ভারতবর্ষে কোথাও এমন ভোগ হয় না। কিরকম ভোগ? এই ভোগ একদম শুদ্ধ ক্ষীর, এত সুন্দর তৈরি করা হয়। 12টি মাটির মালসায় এই ক্ষীরের প্রসাদ সাজানো হয়। এই ক্ষীরের প্রসাদের আমরা নতুন নাম রেখেছি অমৃত কেলি। এই অমৃত কেলি প্রসাদ একমাত্র আমাদের রেমুনাতে পাবেন, অন্য কোথাও পাবেন না। মাধবেন্দ্রের আনন্দ আর ধরে না। সন্ধ্যাবেলায় আমিও আরতি দর্শন করব, আরতি দেখার পরে নিশ্চয়ই আমাকেও প্রসাদ দেবে। শত শত ভিড় হয়েছে মন্দিরে, সবাই ছুটে এসেছে আরতি দর্শন করার জন্য। সবার পিছনে মাধবেন্দ্র দাঁড়িয়েছে, সবাই ঠেলাঠেলি করে আগে চলে যাচ্ছে, মাধব তো যেতে পারছে না, সবার পিছনে দাঁড়িয়ে আছে। আর ওদিকে আরতি হচ্ছে, শুভ আরতি কি জয় জয় मदन गोपाल की शुभ आरती की जय। हरि सकल संताप जन्म की हरत सकल संताप जन्म की नित
জোর করে করতালি দিন। বাহ, তালে তালে হয়েছে। এবার আমার পরে পরে একটু সুরে সুর মিলিয়ে বলো দেখি, বলো। মদন গোপাল জয় জয়, যশোদা দুলাল কি, বলো। ওমা, তোমরা বলছো বলছো, আমি না কিছুই শুনতে পাচ্ছি না। তোমরা সবাই বলছো, তাও আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। আসলে কি জানো, তাই মাইকে গান করে করে না আমার কানটাই বোধহয় খারাপ হয়ে গেছে। তোমরা বলছো তাও আমি শুনতে পাচ্ছি না। তো একটু জোর করে বলো তো, একটু জোর করে, একটু চিৎকার করে বলো, বলো। ওই মদন গোপাল জয় জয়, যশোদা দুলাল কি। বাহ, তোমরা যে গান করছো, তোমাদের সব গান কিন্তু এই ইউটিউবে ক্যামেরাগুলো এসছে, সব কিন্তু শুনতে পারবে। দাদা তো চ্যানেল আছে, লাইভ চলছে। তা তোমরা যে যে গাইছো না, সব কিন্তু দেখা যাচ্ছে, আর যে যে গাইছো তাদেরও দেখা যাচ্ছে। একটু জোর করে সবাই মিলে গাও। মদন গোপাল জয় জয়, যশোদা দুলাল কি। যশোদা দুলাল জয় জয়, গিরিধারী লাল কি। গিরিধারী লাল জয় জয়, নন্দ দুলাল কি। আর নন্দ দুলাল জয় জয়, গিরিধারী লাল কি। আর গিরিধারী লাল জয় জয়, গোবিন্দ গোপাল কি। শুভ আরতি কি, জয় জয় মদন গোপাল কি। হরি শত শত ভিড় হয়েছে মন্দিরে। 12টি মাটির মালসায় ক্ষীরের প্রসাদ সাজানো আছে। একটা একটা করে মাটির মালসা থেকে ক্ষীরের প্রসাদ নিয়ে ঠাকুর মশাই সবাইকে দান করছে। সবাই তোমরা প্রসাদ নিয়ে যাবে, কেউ প্রসাদ নিয়ে যেও না, না নিয়ে যেন যেও না, সবাই প্রসাদ নিয়ে যাবে। একটা একটা করে মালসা থেকে ক্ষীরের প্রসাদ দান করছে। শত শত ভিড় হয়েছে মন্দিরে, সবাই ঠেলাঠেলি করে আগে গিয়ে প্রসাদ নিয়ে নিচ্ছে। কিন্তু মাধব তো কাউকে ঠেলাঠেলি করতে পারে না, সবার পিছনে দাঁড়িয়ে আছে। সবাই আগে গিয়ে প্রসাদ নিচ্ছে, মাধব নিতে পারছে না। দেখতে দেখতে মাটির মালসাগুলো একে একে শেষ হয়ে আসতে লাগলো। মাধব প্রসাদ নিতে পারছে না। আস্তে আস্তে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। ঠাকুর, তোমার কি ইচ্ছা তুমি জানো ঠাকুর। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা এক বাঞ্ছা নাহি পুরে। আমি ভেবেছিলাম ওই অমৃত কেলি ভোগ একটু চেখে দেখবো, না না, নিজের জন্য নয়, যদি ভালো লাগতো আমার বৃন্দাবনের গোপালকে আমি ভোগ দিতাম। কিন্তু ছিছি, আমি না বৈষ্ণব, আমার ভিতরে লোভ, এই লোভ আমার ত্যাগ করা উচিত। এক পা দুপা করে একটা বট গাছের তলায় গিয়ে বসেছে। রাত্রে খাওয়া হলো না, বসে বসে বট গাছের তলায় নাম জপ করছে। আর ওদিকে কি হয়েছে জানো মা? অর্ধ রজনীতে গোপীনা ওই পূজারীকে স্বপ্ন আদেশ দিয়ে বলে, ওগো ব্রাহ্মণ তুমি জেগে বসো। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমি তোমার মন্দিরের গোপীনাথ। আজকে তোমাদের বড় ভাগ্য ভালো,
তোমাদের রেমুনা গ্রামে আমার পরম ভক্ত এসেছে মাধবেন্দ্র। ভিড়ের মধ্যে সবাইকে প্রসাদ দিতে গিয়ে তুমি আমার মাধবকে প্রসাদ দিতে পারবে না আমি জানতাম, কারণ মাধব যে আমার এমন ভক্ত, ও যে কারোর কাছে কিছু চেয়ে খেতে জানে না। সবাইকে প্রসাদ দিতে গিয়ে তুমি আমার মাধবকে প্রসাদ দিতে পারবে না আমি জানতাম। তাই আমি কি করেছি জানো? ওই 12টি মাটির মালসার মধ্যে একটি মাটির মালসায় আমি আমার ওড়নার তলায় লুকিয়ে রেখেছি। তুমি এসে আমার চাদরের তলা থেকে ওই ক্ষীরের মালসা প্রসাদ নিয়ে মাধবকে দান করো। ঠাকুর মশাইয়ের মাথায় হাত, সর্বনাশ! আমি প্রসাদ দিতে গিয়ে কেন জানি মনে হলো 11টি মালসা রয়েছে। আমি তো ভালো করে গুনে দেখি নাই। তাহলে কি সত্যি গোপীনাথ চুরি করে চাদরের তলায় লুকিয়ে রেখেছে? ছুটে গিয়ে যেই না মন্দিরের দরজাটি খুলেছে, দেখে কি না পদ্ম ফুলের গন্ধে সারা মন্দির মোহমোহ করছে। আর গোপীনাথের চাদরের তলায়, গোপীনাথের ওড়নার তলায় একটা ক্ষীরের মালসা লুকানো রয়েছে। ওই ক্ষীরের মালসাকে বুকে জড়িয়ে ধরে বলে, ও গো গোপীনাথ, আমি সারা জীবন তোমার চরণে পুজো করে এলাম। কোনদিন তো কারোর জন্য তুমি ক্ষীর চুরি করো না। আরে কোন বৈষ্ণব এসেছে মাধবেন্দ্র, তার জন্য তুমি ক্ষীর চুরি করে চাদরের তলায় লুকিয়ে রেখেছ। ক্ষীরের মালসাকে মাথায় তুলে নিয়ে রেমুনার পথে পথে যাচ্ছে আর গাইছে, ওগো কে আছো দেখা দাও মাধবেন্দ্র পুরে। ওগো কে আছো মন দেখা দাও মাধবেন্দ্র পুরে। দেখো তোমার লাগে আমাদের গোপীনাথ করেছেন ক্ষীর চুরি। মাধবেন্দ্রপুরে কে আছো? দেখে যাও, দেখে যাও, তোমাদের জন্য, তোমার জন্য আমাদের গোপীনাথ ক্ষীর চুরি করেছে। কোথায় আছো মাধবেন্দ্রপুরে? যার লাগি গোপীনাথ করেছেন ক্ষীর চুরি, যার লাগি গোপীনাথ করেছেন ক্ষীর চুরি। মাধবেন্দ্রপুরী তো রাত্রে ঘুমাতো না, এক পা দুপা করে ঠাকুর মশাইয়ের কাছে এসে বলছে, এই যে ঠাকুর মশাই, আস্তে বলো, আস্তে, আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, এ কথা চিৎকার করে বলুন না। আস্তে আস্তে গ্রামের লোক সব এগিয়ে আসবে তো আমাকে এই গ্রাম থেকে যেতে দেবে না। আমি হলাম বৈষ্ণব দাস অনুদাস মাধবেন্দ্রপুরী, আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। এই অধমের জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। কই দাও দাও আমায় সেই প্রসাদ দাও, আমি প্রাণ ভরে প্রসাদ গ্রহণ করি। আমি প্রাণে ভরে প্রসাদ গ্রহণ করিব। দাও দাও ওই গোবিন্দের প্রসাদ দাও গো। ক্ষীরের মালসা থেকে ধীরে ধীরে ক্ষীর নিয়ে গ্রহণ করছে।
আরে মাটির খুঁড়িকে বুকে জড়িয়ে ধরে বলে, ওরে মাটির খুঁড়ি তোর কত ভাগ্য, স্বয়ং গোপীনাথ তোকে নিজের হাতে স্পর্শ করে চাদরের তলায় লুকিয়ে রেখেছে। তুই যখন আমার গোবিন্দের পরশ পেয়েছিস, ওরে মাটির খুঁড়ি তুই যে আর প্রসাদে নয়, তুই যে প্রসাদের প্রসাদ, মহাপ্রসাদ। প্রসাদের প্রসাদ, মহাপ্রসাদ। আমায় প্রসাদ দাও, আমি প্রাণ ভরি গ্রহণ করিব। প্রসাদের প্রসাদ, মাটির খুঁড়িটাকে টুকরো টুকরো করে আঁচলের মধ্যে বেঁধেছে। আর ওদিকে বলছে চলো একবার গোপীনাথকে প্রণাম করবে, চলো। ছুটে গিয়ে যেই না মাধব গোপীনাথের চরণতলে লুটিয়ে পড়েছে। গোপীনাথ বলছে, ওরে মাধব, আমি তোর জন্য ক্ষীর চুরি করলাম, তুই আমাকে কিছু শোনাবি না? শোনাবো ঠাকুর। তুমি যে চোরের রাজা, হে চোরের রাজা গোবিন্দ, তুমি বৃন্দাবনে চুরি করেছিলে নিজে খাওয়ার জন্য, আর আজকে তুমি চুরি করলে ভক্তের মুখে তুলে দেওয়ার জন্য। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বৃন্দাবনে সুপ্রসিদ্ধ নবনীত চৌর, ব্রজাঙ্গনানাং দুকুলস্য চৌর, অনেক জন্মার্জিত পাপস্য চৌর, চৌরজ্ঞ গণ্যং পুরুষং নতস্য। গোপীনাথকে প্রণাম করে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ল দক্ষিণ ভারতের উদ্দেশ্যে। চন্দনের জঙ্গল থেকে বেছে বেছে সুগন্ধি চন্দন অনেকগুলোকে আঁচলে বেঁধে যখন বৃন্দাবনে ফিরছে, মনে মনে ভাবলো একবার রেমুনার গোপীনাথকে প্রণাম করে যায়। যেই না গোপীনাথকে প্রণাম করতে এলো, তখন বৃন্দাবনের গোপাল স্বপ্ন দিয়ে বলছে, ওরে মাধব, তোর মতো ভক্তই আমি দেখি না। তুই আমাকে মাটি খুঁড়ে বের করে আমার জন্য অন্নকূট ভোগ দিলি, আবার আমার গায়ের জ্বালা জুড়াবার জন্য এই বৃদ্ধ বয়সে তুই দক্ষিণ ভারতে গেলি। যখনকার ঘটনা বলছি, সারা ভারতবর্ষে মুসলমান শাসন, ভক্তরা বাইরে বেরোতেই পারতো না, কখন কি হয় কে কি আসে যায়, কিন্তু কোনো কিছুর তোয়াক্কা না করে মাধবেন্দ্রপুরী গেছিলেন। তাই ওরে মাধব, তোকে আর কষ্ট করে এই বৃদ্ধ বয়সে হেঁটে হেঁটে বৃন্দাবনে আসতে হবে না। যেই গোপীনাথ সেই গোপাল, ওই রেমুনা গ্রামের গোপীনাথের গায়ে চন্দন মাখিয়ে দে বাবা, তাহলেই আমি বৃন্দাবন থেকে বসে বসে আনন্দ পাবো। তাই গোপালের আদেশ মতো আর মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে গেলেন না, ওই রেমুনা গ্রামের গোপীনাথের কাছে চন্দন যাত্রার শুভ দিবসে যত চন্দন এনেছে নিজের হাতে বেটে গোপীনাথের সর্বঙ্গে চন্দন লেপিল। গোপীনাথের সর্বঙ্গে চন্দন লেপিল। আর গোপীনাথের অঙ্গ জ্বালা জুড়াইয়া গেল। গোপীনাথের সর্বঙ্গে জুড়াইয়া গেল। জুড়াইয়া গেল। ওই গোপীনাথের পুজো করতে করতে শেষ দিনে, দশমী দশার দিনে, হে দীনদয়াল আর্দ্রনাথ, হে মথুরানাথ, কদা অবলক্ষ্যে সীমা, এই শ্লোক বলতে বলতে মাধবেন্দ্রপুরী ওই গোপীনাথের চরণ দুটিকে জড়িয়ে ধরে তিরোধান গমন করলেন। হরি বল, হরি বল। এত বড় বৈষ্ণব আচার্য মাধবেন্দ্রপুরীর সমাধি ওড়িশার রেমুনা গ্রামে গেলে আপনারা দেখতে পাবেন। ওড়িশার বালেশ্বর স্টেশন থেকে যেতে হয় রেমুনা গ্রাম। সবাই মিলে বলুন, বৈষ্ণব আচার্য মাধবেন্দ্রপুরী গোস্বামী কি জয়। যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করলো সেই মাধবেন্দ্রপুরী গোস্বামী কি জয়। গোবিন্দ গোপাল কি জয়। ক্ষীর চোরা গোপীনাথ কি জয়। আবন আবন গুরু মহারাজ কি জয়। হরিনাম সংকীর্তন কি জয়। আজকের হরিবাসর কি জয়। আজকের আনন্দ কি জয়। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ। জয় গৌর